গৌরক্ষকদের হাতে নিহত গোপালকদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। এই ছত্তিশগড়ের নিহত কৃষক পরিবারগুলোকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, এই সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ, এই স্বৈরাচারী মোদী সরকার নিপাচ্চা। সারা ভারত কৃষক সভার নেতৃত্বে সংযুক্ত কিষাণ মোর্চা আজকে সমগ্র দেশেই প্রতিবাদ সংগঠিত করছে। গত 7 জুন 2024 ছত্তিশগড়ে 3 জন গোপালককে নির্মমভাবে গোরক্ষক বাহিনী, যে আরএসএস এবং বিজেপি পরিচালিত গোরক্ষক বাহিনী সন্দেহজনকভাবে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে খুন করা হয়েছে। এই যে 3 জনকে খুন করেছে, 3 জন সংখ্যালঘু মানুষকে, সেই 3 জন খুনের তীব্র প্রতিবাদ করছে সারা ভারত কৃষক সভা। সারা ভারত কৃষক সভা সমগ্র দেশের সাথে আমরা আজকে কাছাড় জেলায়ও বাগাবাজার এবং শিলচরে এবং বিভিন্ন অঞ্চলে বাগাবাজার সহ কাছাড় জেলার বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ সংগঠিত করছে। যে প্রতিবাদের মাধ্যমে আমাদের দাবি, যেই গোপালক হত্যা করা হয়েছে যে কৃষকরারে, সেই কৃষকরারে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং যারা ক্ষতিগ্রস্ত, যারা খুন করেছে যেই গোরক্ষক বাহিনী, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এর দাবিতে সারা দেশে আন্দোলন সংগঠিত হচ্ছে। আমরা যেটা লক্ষ্য করছি যে বর্তমান বিজেপি সরকার প্রতিনিয়ত সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে আক্রমণ নেমে আসছে এবং সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ধর্মীয় ভেদাভেদ সৃষ্টি করে তারা কৃষকদের, তারা যে কর্পোরেটদের লুট করার ব্যবস্থা করে দিচ্ছে এবং সারা দেশেই কৃষকরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং লুণ্ঠিত হচ্ছেন। গরু থেকে শুরু করে পশু, কৃষকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক, সেই সম্পর্ককে তারা বজায় রাখতে দিচ্ছে না এবং বিভিন্নভাবে প্রতিটি ঘটনায় সংখ্যালঘুদের উপর যেভাবে গোরক্ষকরা আক্রমণ আনিয়ে আনছে, প্রতিটি ঘটনায় সন্দেহজনকভাবে করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে যে সেটা কোনো বিষয়ই নয়। তাই এই যে সন্দেহজনকভাবে বারবার খুন করা হচ্ছে, বারবার আক্রমণ করা হচ্ছে, সেই আক্রমণের আমরা তীব্র নিন্দা করছি। সারা ভারত কৃষক সভা সমগ্র দেশে এবং সারা ভারত কৃষক সভা এখানে বাগাবাজার, ধলাই প্রাথমিক কমিটি এবং কাছাড় জেলা কমিটি আমরা আগামী দিনে দাবি করছি যে অতি সত্বর এই পরিবারদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং যারা খুন করেছে তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এবং বিজেপি সরকারের বিরুদ্ধে সারা দেশে কৃষকরা আগামী দিনে আন্দোলন সংগঠিত করছে। যে বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে প্রতিনিয়ত নীতি গ্রহণ করে চলেছে, যে কর্পোরেটের হাতে যাতে কৃষি ব্যবস্থাকে তুলে দেওয়া যায় তার প্রতিনিয়ত চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার এবং মোদী সরকার। তাই মোদী সরকারের বিরুদ্ধে আগামী দিনে সারা ভারত কৃষক সভার নেতৃত্বে সংযুক্ত কিষাণ মোর্চা আন্দোলন সংগঠিত করবে। আগামী দিনে আরও আন্দোলন তীব্র হবে। সেই আন্দোলনে আমরা কাছাড় জেলার আপামর জনসাধারণের কাছেও আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই আন্দোলনে সামিল হন। কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বাগাবাজার বাসী জনসাধারণকে, তৎসঙ্গে আমার এই অঞ্চলের কৃষক সভার নেতৃবৃন্দ কর্মীদের আমি জানাই সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুগণ, আজকে আমরা এখানে মিলিত হয়েছি। আমাদের সারা ভারত কৃষক সভা কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে অতি সম্প্রতি যে গত জুলাই মাসে ছত্তিশগড়ে নির্মমভাবে গোরক্ষকদের হাতে যেভাবে 3 জন কৃষককে পিটিয়ে মারা হয়েছে, বন্ধুগণ, তার প্রতিবাদে আমরা সমস্ত দেশব্যাপী আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আজকে তারই অঙ্গস্বরূপ আমরা বাগাবাজারে এই ছত্তিশগড়ের এই গোরক্ষকদের হাতে নিহত কৃষক গত জুন মাসে তেহসিল নার্সারি, চান মিয়া খান এবং সাদ্দাম কুরেশি নামে 3 জন কৃষককে তারা, এই বজরঙ্গিরা যারা হিন্দুত্বের নামে ঠিকাদারি নিয়ে রাজনীতি করে, সেই হিন্দুত্ববাদী গৌরক্ষকরা এই 3 জন নিরীহ কৃষককে হত্যা করেছে। তার প্রতিবাদে আমরা ধিক্কার জানাই। আজকে বন্ধুগণ, এই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর যেভাবে সমস্ত ভারতব্যাপী একটি ধর্মীয় উন্মাদনা তৈরি করে
আজকে বিভিন্ন জায়গায় গৌরক্ষার নামে গৌরক্ষক বাহিনী যেভাবে এই সাধারণ মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে, আমরা সারা ভারত কৃষক সভা তার প্রতিবাদ জানাচ্ছি। বন্ধুগণ, গত জুন মাস রাজস্থানের পেরুকা সীমান্ত এলাকায়, রাজস্থান এবং হরিয়ানার সীমান্ত এলাকা পেরুকা জেলা, সেই পেরুকা জেলায় দুইজন সংখ্যালঘু মানুষ, মুসলিম মানুষ গৌরক্ষার নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে এখান থেকে দাওয়া করে রাজস্থানের হরিয়ানার নুহ জেলা এনে তাদেরকে গোবর বক্ষণ করা হয়েছে। সে গৌরক্ষক বাহিনী যারা এই মুসলিম দুজন যাদের নিহত করেছে, তাদের নিহত করার আগে তাদের গোবর খাওয়ানো হয়েছে। এইভাবে নির্মমভাবে এই বিজেপি দলের পান্ডারা এই দেশে ধর্মীয় উন্মাদনা তৈরি করে আজকে গৌরক্ষার নামে মানুষের উপর আজকে জুলুমবাজি করছে। আজকে রাজস্থানে যেভাবে ঘটনা ঘটিয়েছে গৌরক্ষকরা, ঠিক তেমনিভাবে গত জুন মাসে আজকে গৌরক্ষার নামে 3 জন নিরীহ আজকে গৌরক্ষককে যারা গোপালক তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। এই সংখ্যালঘু 3 জন এই গোপালককে। বন্ধুগণ, আমরা তার ধিক্কার জানাচ্ছি। আপনারা উপলব্ধি করতে পারবেন যে বিজেপি সরকার আসার পর, এই নরেন্দ্র মোদী সরকার আসার পর দেশে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি। ছত্তিশগড়ের যে একটা কৃষক তারা যে এই সরকারের যে স্বৈরাচারী আর মানুষ তারা যে ইতিহাস হত্যা করছে 3 জন মানুষের, তার প্রতিবাদে আজকে আমরা একটা পথসভা করতে আমরা যাচ্ছি। কারণ আমরা চাই যে এটার বিচার অবিলম্বে সুস্থভাবে হইতো এবং তার ক্ষতিপূরণ দেওয়া হইতো। গতিকে আমরা আজকে এই জায়গার নাই, আমরা অল ইন্ডিয়া জুড়িয়া ওলা পথসভা করা হোক, প্রতিবাদ করা হোক। আপনারা সামিল হইতা, আমরা লগে আওয়াজ উঠাইতা। আর তারা এনে মরছে না, আরও বেদান মরছে। কারণ আমরা চাই যে এরা শাস্তি হইতো, আর যাতে এইলা ঘটনা আর না করছে আমরা তার প্রতিবাদ করিয়া তারা গেছে ধিক্কার জানাই যায়, অবিলম্বে এটা বন্ধ করার লাগে। এই কথা হয়ে আমি আমার 3 জন গোপালক করেছে গৌরক্ষক বাহিনী, তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ করতেছি। আমরা এই 3 জনের মৃত্যুর প্রতিবাদ আজকে দাঁড়িয়ে বড় গলায় সারা ভারত কৃষক সভা বলছে যে এই 3 জন মৃত্যুর যারা করেছে মৃত্যু, তাদের একটি সত্তর সাহায্য, সহানুভূতি এবং সরকার থেকে সাহায্য দেওয়ার জন্য সারা ভারত কৃষক সভার পক্ষে আমরা 3 জনকে 3 লাখ টাকা দিয়েছি এবং সরকারে যাতে অতি সত্বর এই 3টা পরিবারকে সাহায্য করে তার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এই হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সারা ভারত কৃষক সভা আবেদন জানাচ্ছে এবং যদি সাহায্য না করে, শাস্তি না দেয়, তাহলে ইয়ার পরিপ্রেক্ষিতে গণতান্ত্রিক উপায়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বলে আমরা বলছি।